নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 1 এপ্রিল সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি, পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গতদের পাশে বামপন্থী ছাত্র যুবকর্মীরাও। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো স্বৈরতন্ত্র বলে একই সুরে হুঙ্কার ধুবুলিয়া থেকে দিল্লি, বিজেপি 200 আসন পেরোবে না বলে হুঁশিয়ারি মমতার। জলপাইগুড়িতে দুর্গতদের পাশে থাকতে বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলায় বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে। আরও বিপাকে অরবিন্দ কেজরিওয়াল, ইডি হেফাজত থেকে বেরিয়ে এবার জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের সমালোচনাকারী লেখক, সাংবাদিক এবং অধিকার কর্মীদের বিনা বিচারে বন্দী রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ 16 জন শিক্ষাবিদ। গাজা যুদ্ধে আমেরিকার প্রতারণায় অর্থাৎ দুমুখ ভূমিকায় সিনেটর বার্নি স্যান্ডার্সের প্রতিবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফ্রান্স, মিশর এবং জর্ডান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অব্যাহত রুশ হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার দীর্ঘদিনের সহযোগী এবং বেশ কয়েকজন উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি, পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই উত্তরবঙ্গে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গতদের পাশে বামপন্থী ছাত্র যুব কর্মীরাও। আচমকা ঝড়ে লণ্ডভণ্ড উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকা। এখনো পর্যন্ত 6 জনের প্রাণহানির ঘটনা সামনে এসেছে, অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি মেডিকেল মিলিয়ে 2 হাসপাতালে 250-র বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রবিবার রাতেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন আহত এবং নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে। হাসপাতাল পরিদর্শনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ছিলই, কিন্তু এমন ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় এবং শিলাবৃষ্টিতে যে সব লণ্ডভণ্ড হয়ে যাবে তা ভাবতেও পারেননি জলপাইগুড়ি এবং কোচবিহারের মানুষ। রবিবার প্রলয়ঙ্কর ঝড়ে জলপাইগুড়িতে 6 জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে জানা গিয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে বাড়িঘর ভেঙে আহত হয়েছেন বহু মানুষ। অনেকেই হয়ে পড়েছেন আশ্রয়হীন। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকার পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 2 দিন ঝড় বৃষ্টি আরও চলবে বলে সতর্কবাণী আবহাওয়া দপ্তর দিয়েছে গতকালই। রবিবার রাতেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন সহ সলিল আচার্য, জিতেন দাস, পীযূষ মিশ্র প্রমুখ। পার্টি নেতৃত্ব ছিলেন এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস সহ ছাত্র যুবকর্মীরাও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। স্বৈরতন্ত্র বলে একই সুরে হুঙ্কার ধুবুলিয়া থেকে দিল্লি, বিজেপি 200 আসন পেরোবে না বলে হুঁশিয়ারি মমতার। প্রথম দফার ভোটে বাকি আর 19 দিন, আর এই মোক্ষম সময়ের সরণিতে দাঁড়িয়ে সরাসরি বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে লক্ষ্য করে তার চ্যালেঞ্জ, 400 আসন পরে হবে, আগে 200 পার করে দেখাও। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচারে ধুবুলিয়ায় চড়া ভাষায় তিনি আক্রমণের যে সুর ধরেছিলেন তার অনুরণন শোনা গিয়েছিল দিল্লির রামলীলা ময়দানেও। মহাজোট ইন্ডিয়ার চ্যালেঞ্জের সঙ্গে এক হয়ে গেল বাংলার অগ্নিকন্যার প্রত্যয়। গতকাল নদিয়া জেলা থেকে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করেছিলেন মমতা। সেখানেই তার আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী, বাংলায় গোহারা হারবে বিজেপি।
লোকসভার নির্ঘণ্ট ঘোষণার বহু আগে থেকেই নরেন্দ্র মোদী তথা বিজেপি প্রচার চালিয়ে যাচ্ছে তারা 370 থেকে 400 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, কিন্তু এই দাবির সঙ্গে ভোটযন্ত্রে প্রতিফলিত হতে চলা দেশের আমজনতার মতামত যে এক হবে না, সেটাই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাপ কথা, বাংলার বিধানসভা ভোটেও আব কি বার 200 পার বলেছিল বিজেপি, থেমে গিয়েছিল 77-এ, তার মধ্যেও আবার 15 জন তৃণমূলে চলে এসেছে। এবার লোকসভায় 400 পার করবে বলেছে। আমি বলবো আগে 200 পার করো, তারপর সাঁতার কাটবে। কেন বিজেপির পক্ষে 200 পেরোনো কঠিন, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তার কথায়, দেশ ভালো নেই, গণতন্ত্র বিপন্ন, সংবিধান ভুলুণ্ঠিত, দেশে এজেন্সি রাজ চলছে, একটা স্বৈরাচারী দলের জন্য দেশের প্রত্যেকটা মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধের দাম বৃদ্ধি থেকে রেকর্ড বেকারত্ব। মমতার তোপ, যাবতীয় জুমলা, যাবতীয় ভাঁওতাবাজি, প্রতিশ্রুতিভঙ্গ এবং বিভাজনের রাজনীতি সামনে চলে এসেছে। এর ফল ভোটযন্ত্রে পাবে বিজেপি। আর বিজেপি যদি জেতার ব্যাপারে এতটাই নিশ্চিত থাকে, তাহলে ইডি, সিবিআই, আইটিকে ন্যাক্কারজনকভাবে কাজে লাগাচ্ছে কেন? রাজ্যের অফিসারদেরই বা কেন বদলি করা হচ্ছে? এ তো দেখছি যিনি বিয়ে করবেন তিনিই বিয়ের পুরোহিত। মমতার বক্তব্য, আসলে মানুষের ভোট নিয়ে গেরুয়া শিবিরের নেতারাই সন্দিহান, কারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ তারা 10 বছরে করেননি, সেটা করেছে তৃণমূল। প্রচণ্ড গরম উপেক্ষা করে সুকান্ত স্পোর্টিং ক্লাবের ময়দানে উপচে পড়া ভিড়কে মুখ্যমন্ত্রীর আশ্বাস, তৃণমূল সরকারে থাকলে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, বিনা পয়সায় রেশনও পাবেন। বিজেপি নেতারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডারে তারা 3000 টাকা দেবেন, আগে 100 টাকা করে দিয়ে দেখাক। নরেন্দ্র মোদীর দাবি তিনি ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরাবেন। সাধারণ মানুষ তাহলে কত টাকা করে পাবেন? মাত্র 21 টাকা করে। ফলে মোদীর গ্যারান্টি একেবারে জিরো, আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মমতার আহ্বান, নিজেদের সর্বনাশ করবেন না, 42টা আসনেই আপনাদের স্বার্থে তৃণমূল প্রার্থীদের জেতান, তৃণমূলের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, খেলা এবারও হবে। জলপাইগুড়িতে দুর্গতদের পাশে থাকতে বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ দুর্যোগে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, 4 মিনিটের প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত 6, আহত 200-র বেশি। জলপাইগুড়ির এই পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন পর উত্তরবঙ্গে আসবেন তিনি। তার আগে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জলপাইগুড়িতে নিহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্গতদের সব ধরনের সহায়তার জন্য তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। বিজেপির নেতাকর্মীদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সকালে বাগডোগরায় পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গে কালবৈশাখীর প্রভাবে মৃত এবং আহতদের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সোমবার সকালে জলপাইগুড়ির পথে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফে রবিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়। ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সে কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলের পোস্টে। এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা দিয়েছেন অমিত শাহ, লিখেছেন, ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। বিপর্যয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন অমিত শাহ, লিখেছেন, বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সংকটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সব রকম সাহায্য করার আবেদন করছি। আরও বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। ইডি হেফাজত থেকে বেরিয়ে এবার জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 15 দিনের জেল হেফাজতে আপ সুপ্রিমো আবগারি দুর্নীতি মামলায় গত মাসেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। সোমবার পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখা হয়েছিল, তারপর আদালতের নির্দেশে তাকে পাঠানো হলো জেলে। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই আদালত আপ সুপ্রিমোকে জেলে পাঠিয়েছে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে আগেই জেলে গিয়েছিলেন দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী
মনীষ সিসোদিয়া, এবার গারদের ওপারে যেতে হবে কেজরিওয়ালকেও। জানা গিয়েছে তিহার জেলে পাঠানো হবে তাকে, তবে জেলে যাওয়ার আগে স্ত্রী সুনিতা এবং দিল্লির দুই মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করতে পারবেন বলে জানিয়েছে আদালত। কেন্দ্রীয় সরকারের সমালোচনাকারী লেখক, সাংবাদিক এবং অধিকার কর্মীদের বিনা বিচারে বন্দী রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ 16 জন শিক্ষাবিদ। একই সঙ্গে ভারতে গণতন্ত্র এবং নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে বিচার বিভাগ সহ দেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ভারতে মৌলিক স্বাধীনতার অবমাননা শীর্ষক এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন 16 জন শিক্ষাবিদ। তাদের মধ্যে রয়েছেন লেখক অমিতাভ ঘোষ, মার্কিন অধ্যাপক মার্থা নাসবাউম, ওয়েল্ডিং ব্রাউন, সেলডন পোলক প্রমুখ। এই বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। 16 জন শিক্ষাবিদের বিবৃতিতে বলা হয়েছে 75 বছর বয়সী জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক এবং স্বাধীন সংবাদ মাধ্যম নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে 6 মাস কারাবন্দী করে রাখা হয়েছে, কিন্তু কোনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। তার অভিযোগ, তার অফিস এবং বাসায় কয়েক সপ্তাহ ধরে অপরাধ সংক্রান্ত প্রমাণের খোঁজে বারবার তল্লাশি চালানো হয়েছে, তবে কিছুই পাওয়া যায়নি। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এমন পদক্ষেপের ক্ষতিকর প্রভাবগুলো সবার নজরে আসা উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে অন্যদের আরও দীর্ঘ সময় ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে, যেমন ভীমা কোরেগাঁও মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো বিচার ছাড়াই 5 বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। 16 জন শিক্ষাবিদ বলেছেন দিল্লির দাঙ্গায় অভিযুক্ত অনেককে দীর্ঘ সময় কারাবন্দী করে রাখা হয়েছে। এই সময়টা এতটাই দীর্ঘ যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ যে সর্বোচ্চ সাজা হয় তার চেয়েও বেশি। ভারতে ঘটে যাওয়া এইসব ঘটনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন 16 জন শিক্ষাবিদ। একই সঙ্গে ভারতে গণতন্ত্র এবং নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে দেশের কর্তৃপক্ষ, বিশেষ করে বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন তারা। গাজা যুদ্ধে আমেরিকার প্রতারণায় অর্থাৎ দুমুখ ভূমিকায় সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডসের তীব্র প্রতিবাদ। আমেরিকার ভারমন্ট রাজ্যের নির্দলীয় সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডস বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই ঘটনার প্রতিবাদে স্ট্যান্ডার্ড বাইডেনের প্রশাসনের সমালোচনা করেছেন। মার্কিন এই সিনেটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার নিজস্ব অ্যাকাউন্টে লিখেছেন, আমেরিকা বেঞ্জামিন নেতানিয়াহুকে বেসামরিক লোকদের উপর বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানাতে পারে না, কেননা পরের দিনই ইসরায়েলে 2000 পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠাবে আমেরিকা। ওইসব বোমা দিয়ে গাজা শহরের আশপাশের পুরো এলাকাকেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব। এটা সভ্যতা বিবর্জিত একটা নোংরা কাজ। স্ট্যান্ডার্ড আরও বলেছেন, আমাদের অবশ্যই ইসরায়েলের হাতে হাত মেলানো বন্ধ করতে হবে। ইসরায়েলে আর কোনো বোমা দেওয়া যাবে না। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফ্রান্স, মিশর এবং জর্ডান। গাজায় ইসরায়েলের অবিরাম হামলা, একের পর এক পড়ছে লাশ, শিশুদের চোখে মুখে হতাশা, পেটে খাবার নেই, অসুস্থতায় ওষুধ নেই, জ্বালানি তেল নেই, হাসপাতালে বোমা হামলা, সাধারণ বস্তি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। অবাক বিস্ময়ে নতুন এমন এক পৃথিবী দেখছে গাজার কোমলমতি শিশুরা। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফ্রান্স, মিশর এবং জর্ডান। কায়রোতে বৈঠকের পর তারা এই দাবি জানিয়েছেন। অন্যদিকে ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের অঙ্গীকার করেছে। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে মিশর, ফ্রান্স এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক সকল বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার মিশরের রাজধানী কায়রোতে 3 কূটনীতিকের বৈঠকের পর এই আবেদন জানানো হয়। বার্তা সংস্থা এএফপি বলেছে, বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্নও। তিনি বলেন তার সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধের রাজনৈতিক নিষ্পত্তির জন্য একটা খসড়া প্রস্তাব পেশ করবে। তিনি আরও বলেছেন সেই প্রস্তাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে 2 রাষ্ট্র সমাধানের সমস্ত মানদণ্ড অন্তর্ভুক্ত থাকবে। মূলত ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক সম্প্রদায় 2 পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টাকে সমর্থন করলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলি সরকার এর বিরোধিতা করছে। ওদিকে ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামী জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের অঙ্গীকার করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী তেল আবিব বিক্ষোভে উত্তাল। এই বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। ইহুদিবাদী এই নেতাকে চুক্তির পথে বাধা বলে উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। গাজায় হামলা ঘিরে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এইসব আন্দোলনকারী। দ্য গার্ডিয়ান এবং আল জাজিরা এই খবর দিয়েছে। অব্যাহত রুশ হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার দীর্ঘদিনের সহযোগী এবং বেশ কয়েকজন উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার দীর্ঘদিনের সহযোগী এবং বেশ কয়েকজন উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। রাশিয়া রাতভর নতুন হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এটা হলো জেলেনস্কির চলমান প্রশাসনিক রদবদলের অংশ। গত 2019 সাল থেকে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেরহি জেলেনস্কি ওই পদ থেকে তাকে বরখাস্ত করেছেন। এছাড়া জেলেনস্কি তার আরো 3 জন উপদেষ্টা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সৈন্যদের অধিকার তদারকির দায়িত্বে থাকা 2 জন প্রেসিডেন্সিয়াল প্রতিনিধিকে বরখাস্ত করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে চলমান এই ব্যাপক রদবদলের বিষয়ে কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি। এর আগে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেস্কি দানিলভকে বরখাস্ত করা হয়। 8ই ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে ভ্যালেরি ঝালঝুনিকে বরখাস্ত করেন জেলেনস্কি। চলতি মাসের শুরুতে ঝালঝুনিকে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছিল। শনিবার ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া রাতভর 12টা শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে 9টা গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এছাড়া দেশের পূর্বাঞ্চলে 4টে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।